আসসালামু আলাইকুম স্যার। সালাম। ভালো আছেন সবাই? জি স্যার, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আসসালামু আছেন? আলাইকুম। আছি আলহামদুলিল্লাহ। কি ব্যাপার স্যার আপনাদের আসসালামু ক্লাস আলাইকুম। ক্লাস মানে কোনো ঘুষ জ্ঞান নাই আপনাদের কারো? কি ব্যাপার? ক্লাস কেন ক্লাস স্যার? করতে চাচ্ছেন না নাকি? একবার বলো না যে স্যার 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 আমরা ক্লাস তো করতে ওয়েট চাচ্ছি, আপনি কি নিবেন? আমরা আমরা তো তো ওয়েট থেকে তো ওয়েটিং করতেছিলাম। আছে। আর স্যার আমি আমরা তো তো ওয়েট করতেছিলাম যে আপনি ক্লাস আমি তো নিবেন। চিন্তা করছিলাম শুভ এখনো অফিস থেকে আসে নাই, তো একটু ওয়েটই করি। স্যার স্যার শুক্র শনিবার আমি অফিসে যাই না স্যার। এই এগুলা কি বলতেছেন এভাবে? বলুন যে যাই স্যার, তাড়াতাড়ি কেন চলে স্যার? আসি, এভাবে বলবেন। যদি আমি দিন স্যারকে এভাবে না না, বলতাম যে স্যার শুভ এখনো শুক্র আসে নাই, শনিবার স্যার তো আমি যাই না। ক্লাস শুরু করতেছি না। হ্যাঁ পরে যখন আপনি যদি বলেন যে স্যার শুক্রবার শনিবার তো আমার ক্লাস থাকে না, ইয়া থাকে না স্যার, অফিস থাকে না, প্রবলেম না? হ্যাঁ হ্যাঁ। স্যার এই আমার নাম কেন বলতে হবে স্যার? জি নাই। আমার নাম কেন বলতে হবে স্যার ডিন স্যার রে? ও দিন স্যারকে মনে করেন, দিন স্যার যদি আমাকে কল দেয় যে নুরে আলম স্যার আপনি এখনো ক্লাস শুরু করেন নাই কেন, হ্যাঁ হ্যাঁ। তাহলে আমাকে কি বলতে হবে? বলতে হবে স্যার শুভ এখনো তো ক্লাসে আসে নাই, তো ওই জন্য একটু ওয়েট করতেছি, ওর তো অফিসে আছে। আমি শুধু আমার জন্য শুধু ক্লাস করান স্যার? না না, আপনার জন্য ক্লাস করায় না, বিষয়টা ওরকম না। মনে করেন আপনি খুব কষ্ট করে অনেক কিছু মেনটেন করে আসেন তো অফিস থেকে, এই জন্য বললাম। ও আচ্ছা আচ্ছা স্যার। মার্জানা আপনি ইয়া করেন, রোল নাম্বার 1 খুব কষ্ট মষ্ট করে ঢুকতেছে, যাই হোক রোল নাম্বার 2 আপনার বোধহয় কিছু কাজ দেওয়া ছিল, আপনি ফাইলটা শেয়ার করেন স্যার দ্রুত। লেকচার তো আপনি করান নাই, কিন্তু এখন নিজে থেকে যতটুকু বুঝছি হ্যাঁ আমি ততটুকু বলবো, আমি আমি তো আপনাদের লেকচার যেটা দিব বলবো আপনার। বাকিটা স্যার আপনারই করতে হবে। হ্যাঁ আপনাকে লেকচার দিতে হবে না, আমিই দিব, আপনি জাস্ট স্টার্ট করেন। আপনি স্লাইডটা ইয়া করেন, শেয়ার করেন, আমাদেরকে দেখতে দেখান, এই সাইডে শেয়ার করেন না, আমি 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 করবো, দেখেন স্যার কি হচ্ছে আমার কিনা। নেট, স্যার আমি ফার্স্টে বলে রাখি আমার নেটের অবস্থা অনেক বেশি খারাপ। আমি ডাটা কিনে কিনছি, তাও অনেক ডিস্টার্ব করতেছে। যে কোনো সময় যদি ডিসকানেক্ট হয়ে যায় স্যার বকাবকি করেন না। ইয়া করেন তাড়াতাড়ি, ভাইবা ইয়া প্রেজেন্টেশন শুরু করেন। জি স্যার, আপনি স্লাইড শেয়ার করবেন না আমি করব? আপনি করেন, স্ক্রিন শেয়ার। আপনি বুঝান কিভাবে। আচ্ছা স্যার। ল্যাপটপে আছেন না? জি স্যার, ডাটাটা ল্যাপটপে শেয়ার করে নিছি, কারণ স্লাইড তো স্যার ল্যাপটপে নিতে হবে। ওকে শুরু করেন। স্যার হোস্ট ডিসেবল পার্টিসিপেন্ট স্ক্রিন শেয়ার মানে এভাবে কি? দাঁড়ান, আমি শেয়ার দিচ্ছি। আপনার কত স্লাইড, লেকচার কত, 4? জি স্যার। না 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 স্যার, 3 নিজেও জানেন না। এই যে আমি শেয়ার দিচ্ছি, একটু দেখেন। হ্যাঁ আপনি শুরু করেন, আমি স্যার। সব আপনি বলে দিচ্ছি। শেয়ার হ্যাঁ দিবেন? হ্যাঁ, দিচ্ছি, জি দেখেন। স্যার, পাইছেন, দেখতে পাচ্ছেন সবাই? আমি না। দেখতে পাচ্ছি। জি স্যার। শুরু করেন। জি স্যার। আমরা এর আগে কি কোনো স্যার ফাইনালের আপনার জন্য কিছু স্ক্রিনটা পড়ছি? বারে চলে যাচ্ছে। স্যার আপনার স্ক্রিনটা বারে চলে যাচ্ছে আর আসতেছে, মানে আপ ডাউন করতেছে বাফারিং এর জন্য। করবে না, ঠিক হয়ে যাবে, আপনি একটু রেডি হন। আচ্ছা শোনেন, আমরা এর আগে মেবি অনেক কিছু পড়ছি, যাই হোক, তো এরপর থেকে আমরা ফাইনালের জন্য কিছু আমাদের করতে হবে, 3-4টা স্লাইডের মতো আমাদের অবশ্যই করতে হবে। তো এগুলো আমরা একটু দেখবো, হ্যাঁ একটু গ্রুপ ডিসকাস করে করে বিষয়গুলো করবো। আর আমি থার্ড লেকচারে, আজকে 2টা লেকচার কভার হইলে থার্ড লেকচারে আমি আপনাদের একটু ম্যাথমেটিক্যাল টার্মের দিকে কিছু যাবো, ওই জিনিসগুলো একটু আপনাদের ধারণা দেবো। ওকে, তো আপনারা একটু শুরু স্যার করেন আমি যে তো লেকচার থার্ডটা করব, আপনি আবার থার্ড কি দিবেন বুঝলাম না। লেকচার বলতে আপনি 1, উনি যদি 2 হয় আমি হচ্ছে থার্ড, এটা বুঝাইছি। যাই হোক, তাহলে আপনি শুরু করেন। বিট স্ট্র্যাপিংটা কি জিনিস? স্যার বিট স্ট্র্যাপিংটা হলো একটা ম্যাথ, ফ্রেমিং করার জন্য 4টা মেথড থাকে। সেই মেথডের মধ্যে একটা হলো বিট স্ট্র্যাপিংটা। প্রথমটা হলো ক্যারেক্টার কাউন্ট, তারপর হলো বাইট স্ট্র্যাপিং, তারপর হলো বিট স্ট্র্যাপিং, তারপর হলো ফিজিক্যাল লেয়ার কোড ভায়োলেশন। তার মধ্যে এই 4টার মধ্যে একটা হলো বিট স্ট্র্যাপিং। বিট স্ট্র্যাপিংটা হলো স্যার এখানে এক্সট্রা কিছু বিট। স্যার শোনা যাচ্ছে? হ্যাঁ আপনি বলতে থাকেন।
বিট স্ট্র্যাপিংটা হলো যেখানে আমরা কোনো একটা ট্রানজিশন ইউনিটের মধ্যে একটা বা একের বেশি একটা বিট যোগ করব, ইনসার্শন করব, বা যেখানে আমাদের ইনফরমেশন গুলা রিসিভার এটাকে একসেপ্ট করবে এবং রিসিভার সেটা জানে যে কোনটা আমাদের কিভাবে আমাদের ওই বিট স্ট্র্যাপিংটা কোন জায়গায় অ্যাড করা আছে বা ওইটা কিভাবে রিমুভ করবে। স্যার আপনি স্ক্রিন দেখা যাচ্ছে না। আচ্ছা শুনেন, আমি বলি যে বিট স্ট্র্যাপিংটা কি কনসেপ্ট। এটা হচ্ছে একটা প্রসেস যেটা ইনসার্ট করে নন ইনফরমেশন জি স্যার। কোনো একটা বিট ইনসার্ট করে। মানে জিনিসটা কি আরেকটু বলি, যে এটা হচ্ছে একটা প্রসেস যেটা ইনসার্ট করবে নন ইনফরমেশন যেসব বিটগুলো। যেরকম মনে করি আমার একটা 64 বিটের ডাটা আছে, সাপোজ মনে করি আমার একটা 64 বিটের ডাটা আছে। এখন আমি চাচ্ছি যে এই 64 বিটের ডাটাটা যখন সেন্ডার থেকে রিসিভারের মধ্যে যাবে তখন ও কি করে, এগুলোকে প্যাকেজে কনভার্ট করে নেয় না, অনেকগুলো প্যাকেজে 8 বিট করে মনে করি প্যাকেজে কনভার্ট করল। ওকে, তো 8 বিট করে 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 এরকম টোটাল 8টা প্যাকেজ, 8 8 64 টোটাল 8টা প্যাকেজে ভাগ করে নিল। হ্যাঁ, 8 বিট করে কনভার্ট করে করে। ওকে, দেন ভাগ যে করলো, এখন এটা সেন্ডার এভাবে ভাগ করে করে রিসিভারের কাছে ডাটা পাঠাই দিল। এখন রিসিভার কি করবে, সেই ডাটাগুলো আস্তে আস্তে করে রিসিভ করবে। কিন্তু কোনো যদি সিস্টেম আমরা যদি ওখানে ওই ফ্রেমগুলোর মধ্যে ওই 8 বিট করে যে ডাটা যাচ্ছে রিসিভারের কাছে, ওখানে যদি কোনো সিস্টেম আমি করে না দিই, তাহলে কিন্তু যখন রিসিভার সেই প্যাকেজগুলো গ্রহণ করতেছে ও কিন্তু বুঝতেই পারবে না যে আসলে এটা প্যাকেজ না এটা কি না কি, মানে এরকম একটা কনফিউশন তৈরি হবে, তাই না? ওই জন্য যখন আমি একটা প্যাকেজ পাঠাবো রিসিভারের কাছে পাঠাবো, তখন ওখানে আমার কিছু এক্সট্রা বিট অ্যাড করে দিতে হয়। যেরকম এসিনক্রোনাস কমিউনিকেশনে আমি 0 1 এরকম সামনে পিছনে বিট অ্যাড করে দিছি, তারপর আমার 10 বিটে আমি ডাটা পাঠাইছি। ওকে, তাহলে এরকম কিছু বিট অ্যাড করে দিতে হয়। এই বিটটা কি কি কাজে অ্যাড করবো আমি, যেন রিসিভার যখন ডাটাটা রিসিভ করবে তখন যেন ও প্যাকেজটা, এটা যে একটা প্যাকেজ 8 বিটের যে একটা প্যাকেজ, এটা যেন সে চিনতে পারে। এই কারণে কিন্তু এই যে আমি যে সামনে বা পিছনে 0 1 যে অ্যাড করলাম, এটা কি কোনো ইনফরমেশনের মধ্যে পড়ে না? এটা পড়ে না। এটা কি পড়ে, এটা জাস্ট চেনার জন্য আমি বিট অ্যাড করছি সামনে পিছনে একটা মূল ডাটার মধ্যে। ওকে, তাহলে সেন্ডার থেকে রিসিভারের মধ্যে যখন ডাটা সেন্ড হয় তখন সেন্ডার এই ডাটাগুলোকে আগে প্যাকেজ 8 বিটের প্যাকেজ 16 বিটের প্যাকেজে ভাঙে রাখে, মানে 16 বিটের প্যাকেজে কনভার্ট করে নেয়। এই যে 8 বিটে বা 16 বিটে যে কনভার্ট করে, এটাকে বলা হয় কি একটা প্যাকেজ। এই প্যাকেজগুলো রিসিভারের কাছে যায়। রিসিভার বোঝার জন্য সেন্ডার যখন এই প্যাকেজগুলোকে পাঠায় তখন সামনে পিছনে 0 1 এরকম একটা বিট দিয়ে দেয়। তখন রিসিভার চেক করে যে এই সামনে পিছনে এই বিটটা আছে কিনা, যদি থাকে তাহলে মনে করে এটা একটা প্যাকেজ, এটা একটা 8 বিটের একটা প্যাকেজ, সে তখন রিসিভ করে আমাকে আউটপুট প্রদর্শন করে। ওকে, কিন্তু এই যে সামনে পিছনে যে বিটটা অ্যাড করলো, এটা কিন্তু কোনো ধরনের ইনফরমেশন না, এটা কি একটা নন ইনফরমেশন। এই জন্য এই কথাটা এখানে বলছে, এটা একটা নন ইনফরমেশন বিট, যেটা ব্রেক আপ বিট প্যাটার্ন। মানে বিট প্যাটার্নটাকে কি করে ব্রেক করে। যেরকম 64 বিটের একটা ডাটা নিলাম, সেটা বাইনারি জায়গায় কনভার্ট করবে, একবারে ডাটাটা পাঠাই দিবে না, সেটা কি করে প্যাকেজ আকারে কনভার্ট করে। 5 বিটের 8 বিটের, ওই যে 8 বিটের যে প্যাকেজ আকারে কনভার্ট করলো, দেন ওই প্যাকেজটা চেনার জন্য সামনে পিছনে যে 0 1 যে বিট বসাই দিল, এই প্যাটার্নটাকে বলা হয় বিট প্যাটার্ন। এই প্যাটার্নটাকে কি বলা হয়, বিট প্যাটার্ন। বুঝে গেছে? এই হচ্ছে বিট স্ট্যাপিং। এই যে আমি যে সামনে পিছনে যে ডাটা বসাই দিলাম, এই বসাই দেওয়াটাই হচ্ছে কি বিট স্ট্যাপিং। বসাই দেওয়ার মিনিংটা কি, এটা কিন্তু ইনফরমেশন না, এটা একটা নন ইনফরমেশন, খালি আমরা চেনার জন্য। এটা একটা প্যাকেজ, যেন রিসিভার চিনতে পারে এটা একটা প্যাকেজ। এই জন্য এই প্রসেসটাকে বলা হয় বিট স্ট্যাপিং। আমরা একটা প্যাকেজ দিয়ে অনেকভাবে বিট স্ট্যাপিং করতে পারি। এই যে উনি যেরকম টেকনিক গুলো বললো, এগুলো একটা কি টেকনিক। ওকে, কিন্তু ইনার যিনি প্রেজেন্টেশন দিচ্ছে আজকে, ওনার একটা দায়িত্ব ছিল যে এখানে আরো কিছু ইনফরমেশন যদি অ্যাড করা যাইতো তাহলে স্লাইডটা আরো ভালো হতো। উনি কিন্তু অ্যাড করেন নাই। যাই হোক, এভাবে আধা ছাড়া প্রেজেন্টেশনটা খুবই ব্যাড। যাই হোক, আপনি একটু আমাদের বোঝার জন্য ইনফরমেশনটা দিতে পারতেন। দেন কন্টিনিউ করেন। আমি যে ভাষাগুলো খাতায় নোট করছিলাম বাট আমি করিনি। আচ্ছা, আমি যে বললাম যে টোটাল বিষয়টা, যেরকম এখানে দেখেন 8 বিটের একটা বিট আছে, তাই না? তাহলে এই 8 বিটের এটাকে আমরা একটা বিট প্যাটার্ন বলতে পারি। টোটাল একটা বিট প্যাটার্ন নিয়ে একটা বিট কি হয়, বাইট গঠিত হয়। ওকে, তাহলে আমি যে কথাগুলো বললাম এই টোটাল প্রসেসটাই হচ্ছে কি বিট স্ট্যাপিং। তাহলে একজন এখন বলেন দেখি বিট স্ট্যাপিং কনসেপ্টটা কি, যে কোনো একজন, 2 জন বাদে। একটু বিট স্ট্যাপিং কনসেপ্টটা কি বলেন তো?
স্যার নির্দিষ্ট ডাটা প্যাকেজের আন্ডারে স্যার সামনে এবং পিছনে কিছু এক্সট্রা বিট যেগুলো নন ইনফরমেশন রিসিভার চেনার জন্য পাঠানো হয়, সেটা হচ্ছে বিট সার্ভিং স্যার। ডিস্টার্বিং হচ্ছে। আচ্ছা আপনি এখন বলেন তো এই যে ফ্রেম আর প্যাকেজ, এই কথাটা আমি বারবার বলছি, ফ্রেম প্যাকেজ আসলে জিনিসটা কি একটু বলতে পারবেন? ফ্রেম কোনটা, প্যাকেজ কোনটা? জি স্যার। মানে আমি বলতেছি সেন্ডার যখন ডাটাগুলো পাঠায়, রিসিভার সেটা জি রিসিভ স্যার। করে, কিন্তু আমি বারবার বলছি ফ্রেম জি ফ্রেম ফ্রেম আর প্যাকেজ, প্যাকেজ আকারে পাঠায়, আবার মাঝে মাঝে বলছি ফ্রেম। তাহলে এই দুইটার মধ্যে পার্থক্য কি, বা দুইটা কি জিনিস কেউ যদি পারেন বলেন। স্যার। ফ্রেমটা হলো বিট স্টাফিংটা, আর প্যাকেজ যেটা আমরা 8 বিট করে বা 16 বিট করে যে বিটটা আমরা রিসিভারকে পাঠাচ্ছি সেন্ডার হয়ে বা ইনপুট স্ট্রিম হয়ে, ওটাকে আমরা প্যাকেজ বলতে স্যার। বিট স্টাফিংটাই স্যার একটা ফ্রেম। ফ্রেম মানে 4টা মেথডের মধ্যে একটা ফ্রেমের মেথডটা হলো বিট স্টাফিং। আচ্ছা মানে ফ্রেম হচ্ছে কোনটা জানেন? ফ্রেম হচ্ছে মনে করেন আমার আমি যে ডাটাটা পাঠাচ্ছি সেই ডাটাটা হচ্ছে 16 বিটের, তাহলে এই 16 বিটের ডাটাটাকে আমরা বলবো ফ্রেম। এখন আমি রিসিভার যখন সেন্ডার যখন এই ফ্রেম পাঠায়, তো কি করে ও ফ্রেমের ভিতরে এভাবে 8 বিট 8 বিট 8 বিট করে প্যাকেজ তৈরি করে নেয়, ফ্রেমের ভিতরে এই কাজটা করে, দেন সেন্ডার পাঠায়, রিসিভার সেটা রিসিভ করে। ফ্রেম আর প্যাকেজের মধ্যে এটা একটা পার্থক্য, যে ফ্রেমের সাবসেট হচ্ছে প্যাকেজ, কারণ ফ্রেমের ভিতরে কে থাকে, প্যাকেজ থাকে, তাই না? বিষয়টা হচ্ছে এরকম। আচ্ছা বিট স্টাফিংটা যেরকম এখানে আমি দেখতে পাচ্ছি একটা ইনপুট স্ট্রিম, মনে করি আমার ইনপুটটা হচ্ছে এটা, কারণ আমরা জানি কম্পিউটার সিস্টেমে আমার যে কোনো জিনিস যদি আমি ইনপুট দিই, সেটা কি আগে কম্পিউটার বাইনারিতে কনভার্ট করে না? এই যে এখানে যেরকম সুন্দর করে বাইনারিতে কনভার্ট করে দিচ্ছে। ওকে, এখন আমি এটাকে স্টাফিং করব কেন? রিসিভার যেটা রিসিভ করবে, রিসিভার বুঝতেই পারতেছে না আসলে কোনটা প্যাকেজ। এই রিসিভার তো সম্পূর্ণ এভাবে রিসিভ করবে না, কারণ প্যাকেজ এখানে রিসিভ করে আমরা জানি। সো আমি কি করবো, এটাকে প্যাকেজে বানাই নিব। যেরকম এই যে এখানে 8 বিট নিলাম, এখানে একটা 0 দিলাম, তাহলে এটা একটা প্যাকেজ হয়ে গেল। রিসিভার রিসিভ করলে এটা বুঝতে পারবে 8 বিটের পরে 0 আসলে এটা একটা প্যাকেজ, 8 বিটের পরে 0 আসলে এটা একটা প্যাকেজ, 8 বিটের পরে 0 আসলে বা 4 বিটের পরে 5 বিটের পরে 0 আসলে একটা প্যাকেজ। এই যে আমি কি একটা এক্সট্রা বিট অ্যাড করে দিছি না? কিসের জন্য? রিসিভার এটা রিসিভ করার জন্য, যেন বুঝতে পারে এটা একটা প্যাকেজ, রাইট? এই যে অ্যাড করে দিচ্ছি, এটাই হচ্ছে স্টাফিং, মানে বিট স্টাফিং, মানে বিট আমি একটা অ্যাড করে দিলাম, এক জায়গায় সুইচ করে দিলাম, এটাকে স্টাফিং বলা হয়। ওকে, এই এগুলো অনেকগুলো মেথড আছে, অন্য বিভিন্ন ভাবে এগুলো অ্যাড করা যায়। হ্যাঁ, তারপর রিসিভার সেটা রিসিভ করবে। এটা হচ্ছে একটা एग्जांपल আমি এখানে দেখাবো। দেন আর আপনার স্ক্রিন শেয়ারটা আমার কাছে অনেক বেশি মানে ডিস্টার্ব করে আসছে, মানে 2 মিনিট পর পরে আপনার নাই হয়ে যাচ্ছে। এখন আমি স্ক্রিন কিছুই দেখতে পারতেছি না। এটা এখন তো আর এখানে সমস্যা, আমরা এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা আপনি 5 নম্বর স্লাইড নেটওয়ার্কের বুঝেন, সমস্যা তো আর আপনার এখানে। ল্যাপটপে ওপেন করে 5 নম্বর স্লাইড বুঝেন, আপনার দেখতে হবে না স্ক্রিন, আপনার স্ক্রিনটাই দেখেন। না আমার স্ক্রিন শেয়ার করবো স্যার? বাবা আমি বলছি 5 নম্বর স্লাইডটা বুঝান, আপনি ওপেন করেন স্লাইড আপনার ওখানে। হ্যাঁ আমার এখানে ওপেন আছে। আমি স্যার একটা হলো বিট রেট এন্ড বাউন্ড রেট। বিটটা হলো প্রতি একটা ডাটা বা নাম্বার, যেটা 1 বা 0 বা 1 হইতে পারে, আর বাউন্ড হলো পুরো একটা ইউনিটকে বোঝানো হইতেছে। বুঝান एग्जांपल দিয়ে আমাদের, আমি বুঝি না আসলে সত্যি জিনিসটা কি বলেন আপনি, মানে বিট রেট বুঝান, বিট রেট কোনটাকে বলতেছে? স্যার বিট রেট হলো যে আমাদের যে কোনো একটা বিট মানে 1 and 0, একটা সিঙ্গেল বিটকে আমরা বিট বলতেছি। আর বাউন্ড হলো পুরো একটা প্যাকেজ বা পুরো একটা মানে কি বলে, পুরো একটা বাউন্ড মানে পুরো বলেন না 8 বিট যেটা, সেটাকে আমরা বিট বাউন্ড বলতেছি। গুড গুড, মানে বিষয়টা কি বিট রেট এক্সাম্পল হচ্ছে, বিট রেটটা আমি বলি, বিট রেটটা হচ্ছে একটা, এটা মেজার করে অফ নাম্বারস অফ ডাটা বিট, মানে ডাটা বিটের সংখ্যাটা মেজার করার জন্য বিট রেট ইউজ হয়। যেরকম আমি বলি একটা एग्जांपल দিই, যে মনে করি 1 সেকেন্ডে আমার 10টা বিট একটা প্রসেসর তার পারফর্ম কমপ্লিট করতে পারতেছে, তাহলে ওই প্রসেসরে 1 সেকেন্ডে কতটা রেট ও ইয়া করতেছে? 1 সেকেন্ডে 8 বিট পার সেকেন্ড, যেটাকে আমি বলি 8 বিট পার সেকেন্ড, মানে ওই ওই ওর প্রসেসর ওইটাকে এক্সিকিউট করার তার বিট রেটটা হচ্ছে 8 বিট পার সেকেন্ড, মানে ও 1 সেকেন্ডে 8টা বিট পারফর্ম করে। এই যে 1 সেকেন্ডে যে একটা নির্দিষ্ট পরিমাণ বিট পারফর্ম করে, এটাকে বলা হয় কি, বিট রেট। আমরা রেট কনসেপ্টটা কখন পাই? যখন টাইম দিয়ে ওটাকে ভাগ করা হয়, কোনো একটা জিনিসকে টাইম দিয়ে ভাগ করা হয়, তখন আমরা রেট জিনিস চলে আসে, মানে হার রেট মানে কি হার। এই অংশটা কখন পাই? যখন কোনো একটা জিনিসকে
টাইম দিয়ে ভাগ করি তখন আমরা রেট পাই না। তেমনই কোনো একটা প্রসেস টাইমকে যদি 1 সেকেন্ডে কতগুলো বিট পারফর্ম করতেছে এরকম যদি বের করি তাহলে 1 সেকেন্ড, সেকেন্ডটা কি টাইম, তাহলে কি হার, এটাকে আমরা অবশ্যই হার বলতে পারবো। কেন বিট বলতেছি? কারণ ও কি করে 1 সেকেন্ডে কতগুলো বিট এক্সিকিউট হচ্ছে এটা দেখে, ওই জন্য এটাকে আমরা কি বলছি, বিট রেট বলতেছি। তাহলে বিট রেটের একক হচ্ছে বিট পার সেকেন্ড, পার সেকেন্ড। এই জন্য এখানে হার কথা আসছে, যেহেতু বিটটাকে আমি এক্সিকিউট করছি ওই জন্য বিট কথা আসছে, তাই এটাকে কি বলা হয়, বিট রেট বলা হয়। বুঝা গেছে? আর বাউন্ড রেট হচ্ছে যে টোটাল 1 সেকেন্ডে আমি কত বাইট, 1 সেকেন্ডে কত বাইট ডাটা ট্রান্সফার হচ্ছে। যেমন আমরা যখন ফাইল ট্রান্সফার করি একটা ডিভাইস থেকে অন্য একটা ডিভাইসে, তখন এটা কিন্তু বাইট আকারে ডাটাগুলো যায়। কত বাইট আসতেছে রে, এই কত বাইট আসতেছে, এত কিলো বাইট আসতেছে, এই কত বাইট আসতেছে, এত কিলো বাইট। ওখানে কিন্তু বাইট কথা আমরা উল্লেখ করি, মানে 8 বিট করে একটা গ্রুপ করে, মানে তাহলে 1 সেকেন্ডে কত বাইট ডাটা ট্রান্সফার হচ্ছে, এটা হচ্ছে কি বাউন্ড রেট। ক্লিয়ার? ফেল সব ফেল। এবার তারপর দেখি অ্যানালগ সিগন্যাল, যে একটা एग्जांपल দেখি, এটা একটা ম্যাপ। হ্যাঁ, ম্যাপটা হচ্ছে এরকম যে মনে করি আমি একটা, আমাদের একটা অ্যানালগ সিগন্যাল আছে, এই অ্যানালগ সিগন্যালটা বলে দিল এই অ্যানালগ সিগন্যালটা 4 বিট ক্যারি করে। কয় বিট? 4 বিট। ক্যারি করা মানে কি? ক্যারি করা মানে কি? মনে করেন সেন্ডার থেকে রিসিভারের মধ্যে আমি ডাটা পাঠাইলাম, এই ডাটাটা কয় বিটের? 4 বিট সাপোজ। ওকে, এখন বলে দিলাম যে যদি 100 সিগন্যাল ইউনিট পার সেকেন্ড, পার সেকেন্ডে যদি 100 সিগন্যাল ও সেন্ড করে, তাহলে এখানে বাউন্ডার এবং বিট রেট কত। আপনারা একটা জিনিস লক্ষ্য করেন তো, আমি কি বলছিলাম যে যদি বাউন্ডারের কথা বলি, বাউন্ডারের এককটা কি হবে, পার সেকেন্ডে কত বাইট ডাটা ও ট্রান্সফার করতেছে। তাহলে এখানে কি লেখা আছে, 1000 সিগন্যাল ইউনিট আর সেন্ড পার সেকেন্ড, মানে পার সেকেন্ডে ও এতগুলা সিগন্যাল ট্রান্সফার করতেছে। তাহলে এটা কোন রেট? বাউন্ড রেট। কারণ আমি কি বললাম, একটা ল্যাপটপ থেকে অন্য একটা ডিভাইসে যদি ডাটা ট্রান্সফার হয়, আমরা কি বলি, কত বাইট ডাটা ট্রান্সফার হচ্ছে, ভেক্টরে কত ডাটা বাইট ট্রান্সফার হচ্ছে, এই ভাষাটা হচ্ছে এরকম। তাহলে যদি বাইট ডাটা ট্রান্সফার হয় ওটাকে আমরা কোন রেটের ভিতরে ফেলবো? বাউন্ড রেটের ভিতরে ফেলবো। তাহলে বিট রেট কিভাবে বের করবো? তাহলে এই সিগন্যালটা যে ট্রান্সফার হচ্ছে প্রতি সেকেন্ডে কত বিট করে ট্রান্সফার হচ্ছে? 4 বিট করে। এভাবে 4 বিট হইতে হইতে 1000 টোটাল সিগন্যাল ট্রান্সফার হচ্ছে, তাই না? তাহলে কি হচ্ছে, এটার সাথে যদি আমি 4 গুণ করি তাহলে আমি বিট রেটটা পেয়ে যাচ্ছি। বিট রেটটা হচ্ছে এই যে বিট পার সেকেন্ড, বিপিএস। বিপিএস এর মাধ্যমে বিট রেট প্রকাশ করা হয়। এই ম্যাথটা বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি স্যার। গুড। তারপর বুঝান, তারপর জিনিসটা বলি আমি, এটা যে আমাদের বিট রেট অফ এ সিগন্যাল, মনে করেন আমাদের একটা বিট রেটের সিগন্যালটা দেওয়া আছে কত, 1000। তাই বলেন তো এটা কার ভ্যালু, দেখি কেমন করেন, বলেন এটা কার ভ্যালুর মান দেওয়া আছে? স্যার এটা বিট রেটটা তো স্যার স্যার এটা বাউন্ড রেটের মান দেওয়া আছে। এই এটা তো বলেই দিছে বিট রেট, একটা স্যার সিগন্যাল এটা তো বিট রেট স্যার বলা আছে স্যার। বলাই তো আছে, ফের বাউন্ডার যাচ্ছে না। আচ্ছা, তারপর বলছে স্যার বাউন্ড তো ওই পাশেটা ক্যারিজ করতেছে, যেটা সিগন্যাল ইউনিট যেটা, এটাই হচ্ছে। আসলে এটা বাউন্ডেড না, এটা হচ্ছে প্রতি সেকেন্ডে কত ক্যারি করতেছে, এটা ক্যারি বিট। যে বলে দিচ্ছে যে আমার ডাটাতে ট্রান্সফার হবে প্রতি সেকেন্ডে 6 বিট করে ডাটা ট্রান্সফার হবে, বলে দিচ্ছে। তারপর আপনার চাইলো কি বাউন্ডেড, কি বাউন্ডেড কত হবে এটা বের করতে চাইলো। তাহলে আমরা এখন সূত্রটা একটা নিজেরাই সূত্র বানাই ফেলি এখানে, তাহলে আরো ভালো হবে। তো আমরা জানলাম যে বিট রেট ইকুয়াল টু বাউন্ড রেট। আমরা এখন নিজেরাই সূত্র বানাবো, বিএইউ বাউন্ড রেট স্যার বাড ইনটু, মনে করি যে ক্যারিজ বিট, এটা মনে করি, এটা আমাদের সূত্র। ওকে, আচ্ছা এটা আমাদের সূত্র আমরা নিলাম। এখন কাজ হচ্ছে কি কি মান দেওয়া আছে, এখানে বিট রেটের মান দেওয়া আছে, মানে এর মান আমি পাইলাম, তাহলে আমি বিট রেটের মান পেয়ে গেলাম অলরেডি। বিট রেটের মান কত পাইলাম? 3000। আচ্ছা, তারপর লিখছে কত ক্যারি করলো, তাহলে ক্যারিজ বিট, এটার মান পাইলাম, তাহলে বসাই ক্যারিজ বিটের মান কত পাইছি আমি, বলি 6, তাই না? তাহলে এখন আমি সূত্রে কি চাইছে, বাউন্ডেড চাইছে, তাহলে আমি বাউন্ডেড যদি এখান থেকে বের করতে চাই তাহলে কি হবে, এটা গুণ আছে, এটা এদিকে ভাগ হয়ে যাবে না, মানে বিট রেট ভাগ কত ক্যারিজ রিটার্ন মানে 6। তাহলে বিট রেটের মান কত, 3000, ক্যারিজ কত করলাম 6,
তো দ্যাটস মিন কত পাইলাম 500 বুঝা গেছে তাহলে আমার মূল সূত্র হচ্ছে এটা জি স্যার। এই ম্যাথগুলো আমি দিব বিভিন্ন ভাবে দিব ম্যাথগুলো হ্যাঁ আচ্ছা স্যার এগুলো তো স্লাইডে দেয়া থাকবে নাকি? এগুলো তো স্লাইডে আমি এই যে এখন দেওয়া থাকলো এই যে সেভ করলাম মানে কি দেওয়া থাকলো আগে দেওয়া ছিল না যতদূর সম্ভব যাকে আমি দিছিলাম আমার হতাশ করলো আসলে রোল টু না হতাশ আমি বাস্তবে হতাশ স্যার এটা তো স্লাইড পুরোই নতুন, মানে আমি যতটুকু বুঝছি আমি বুঝাতে পারতেছি না স্যার, এটাই প্রবলেম। বুঝাইতে তো জানতে হবে স্যার আপনি আমি সামনের বুঝছি দিনে না ডিআইইউ এটা। টিচার হবেন ইন ফিউচারে ক্লাস পাচ্ছেন না ঠিক না 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 আমি শুধু অনেক আপসেট আপনার প্রতি যাই হোক আপনি এবার 8 নম্বর আমি স্লাইডটা বুঝান অ্যাকচুয়ালি বুঝছি স্যার, আমি বুঝছি কিন্তু আমি আমি নিজে কনসেপ্ট ক্লিয়ার, কিন্তু আমি আপনাকে মানে বুঝাতে পারতেছি না, এটাই প্রবলেম। তাইলে তো না আচ্ছা যাই হোক এটা আপনি বুঝান দেখি কম্পিউটার পেরিফেরাল কানেকশন এই জিনিসটা কি স্যার আমার স্লাইডটা অন করে নিই কারণ স্লাইডটা আপ ডাউন করতেছে। স্যার এটা একটা ডাটা সার্কিট টার্মিনাল ইকুইপমেন্ট, যে ডিভাইসটা দুইটা সাইটের মধ্যে থাকবে, একটা হলো ডাটা কমিউনিকেশন ইকুইপমেন্টের মধ্যে, একটা ট্রান্সমিটার সার্কিটের মধ্যে থাকবে। এটা একটা মানে দুইটা সার্কিট মিলে যখন একটা ট্রান্সমিশন তৈরি করে তখন ওটাকে বলা হয় স্যার ডাটা ডাটা কমিউনিকেশন ইকুইপমেন্ট। মানে জিনিসটা আমিও বুঝলাম না কি জিনিসটা বলছে স্যার এটা ডাটা সার্কিট টার্মিনাল ইকুইপমেন্ট ডিভাইসটা হলো যেটা দুইটা সাইট কম্বিনেশন করে, দুইটা সাইটকে মিলায়া এটা তৈরি করা হয় বা এটা হয়। একটা হলো স্যার ডাটা ট্রান্সমিটার টার্মিনাল ইকুইপমেন্ট, আর একটা হলো ডাটা ট্রান্সমিশন সার্কিট। ডাটা টার্মিনাল ইকুইপমেন্ট আর ডাটা ট্রান্সমিশন সার্কিট দুইটা মিলায়া স্যার তৈরি করা হয় ডাটা সার্কিট। আচ্ছা এই জিনিসটা কি আমি বলি যে এই ভাষাটা কি যে ডাটা সার্কিট টার্মিনেটিং ইকুইপমেন্ট এই জিনিসটা কি আসলে টার্মিনেটিং ইকুইপমেন্ট বলতেছে ডাটা সার্কিট টার্মিনেটিং ইকুইপমেন্ট এই কথাটা বলছি তাই না আচ্ছা মনে করেন এই জিনিসটা একটা এক্সাম্পল হতে পারে একটা মডেমের কথা আমরা তুলনা করতে পারি মডেমে কি হয় একটা ওর ভিতরে কি থাকে একটা ডাটা টার্মিনাল ইকুইপমেন্ট থাকে আর কি থাকে আর থাকে কি হলো বুঝলাম না তো কিছু একটা কি হলো স্যার দুইটা থাকে, দুইটা সাইট থাকে, একটা হলো ডাটা টার্মিনাল ইকুইপমেন্ট আর একটা হলো ট্রান্সমিশন সার্কিট। এই দুইটা আমি সার্কিট বলি মিলায় তৈরি করতেছে স্যার। হ্যাঁ এটা যদি একটা আমরা মডেমের কথা ভাবি যেরকম দেখি ডাটা টার্মিনাল ইকুইপমেন্ট এই যে কনসেপ্টটা আছে আর ডাটা ট্রান্সমিশন সার্কিট যেরকম আমরা যদি একটা মডেম ভাবি মডেমে কি হয় ওটা একটা টার্মিনাল থাকে যখন ও কি করে আমাদের যে ল্যাপটপে যে ডাটা ট্রান্সমিশন সার্কিটটা আছে এই সার্কিটের সাথে ওই মডেমের একটা কি হয় কানেকশন এস্টাবলিশ হয় যেন আমরা কি হয় ওই মডেমের ওই ব্যান্ডউইথটা ইউজ করতে পারি ওকে তো আমরা এই যে ডাটা সার্কিট টার্মিনেটিং ইকুইপমেন্ট বলতে একটা মডেমের এক্সাম্পল ধরতে পারি যে সার্কিট কারণ আমাদের ল্যাপটপে একটা সার্কিট থাকে এই সার্কিটকে আমরা বলছি ডাটা ট্রান্সমিশন সার্কিট আর আমাদের টার্মিনাল মানে আমাদের যে সিগন্যালগুলো এগুলো রিসিভ করার জন্য আমাদের ব্যান্ডউইথ গুলো রিসিভ করার জন্য আমাদের কি থাকে একটা ডিভাইস মডেমের মধ্যে লাগানো থাকে এটাকে আমরা বলছি ডাটা টার্মিনাল ইকুইপমেন্ট টার্মিনাল বলতে বোঝায় এটা এমন একটা মানে জায়গা যেখানে সকল সিগন্যালগুলো রিসিভ হয়ে থাকে রিসিভ হয়ে থেকে ওখানে কি হয় স্টোর হয়ে থাকে এটা হচ্ছে টার্মিনাল তো যেরকম মডেমে কি হয় সিগন্যালগুলো কে রিসিভ করে মডেম রিসিভ করে দেন কি হয় আমাদের ল্যাপটপে যায় ল্যাপটপে তখন ওই ডিভাইসগুলো বা ওই ডাটাগুলো ডিজিটাল ডাটায় কনভার্ট হয় আমরা বুঝতে পারি ওকে তো এইটা হচ্ছে আমাদের হচ্ছে এই কনসেপ্টটাই হচ্ছে আমাদের ডাটা সার্কিট টার্মিনেটিং ইকুইপমেন্ট এখান থেকে জাস্ট আপনারা সংজ্ঞাটা একটু পড়বেন এই যে সংজ্ঞাটা এবং তার এক্সাম্পলও সুন্দর করে দেওয়া আছে এটুকু দেখবেন ওকে তার প্রসিডিউরটাই যে সুন্দর করে এখানে বলা আছে যে মডেমের সাথে আমরা কিভাবে পেরিফেরাল ডিভাইসগুলো কানেক্টেড হয় কম্পিউটার কিভাবে কানেক্টেড হয় সুন্দর করে এখানে বলা আছে যেরকম মডেমের সাথে কমিউনিকেশন একটা লাইনের মাধ্যমে আমাদের যে ল্যাপটপের যে মডেমটা মানে ল্যাপটপের যে ডিভাইসটা ওই মডেমের সিগন্যালটা রিসিভ করার জন্য এখানে সেটা থাকে যেন আমরা কম্পিউটারের বিভিন্ন যে ইউজাররা আছে ওটা ইউজ করতে পারি মানে আমরা যে কম্পিউটারের ব্যান্ডউইথটা ইউজ করি এটা আসলে মোটামুটি দেখাচ্ছে এটা হচ্ছে কম্পিউটার পেরিফেরাল যেসব কানেকশনগুলো যেরকম আমাদের দেখেন যেহেতু আমরা মডেম কানেক্ট দিচ্ছি ল্যাপটপে তাহলে এটা কোন ডিভাইস মডেম যেহেতু কানেক্টেড দিচ্ছি এটা কিন্তু মাস্ট পেরিফেরাল ডিভাইস তাই না ওই জন্য এখানে নাম আসছে কম্পিউটার পেরিফেরাল কানেকশন এটা একটু বুঝান আর ইনপুট আউটপুট অপারেশন এটা একটা ট্রান্সফার যেখানে দুটো ওয়ে থাকে। আমার নেট এত ঝামেলা করতেছে
না ঝামেলা করেন, আপনি বলেন, আপনার আমার কথা সুন্দর বুঝতে পারতেছি আমরা। হ্যাঁ আপনি না বলতে স্যার, আপনি স্ক্রিনটা বারবার চলে যাচ্ছে, তো স্ক্রিনটা ছোট করে আমার স্ক্রিনটা নিতে হইতেছে, এই জন্য বললাম। আপনি আপনারটাতেই বলেন। স্যার এটা একটা ট্রান্সফার ডাটা বা ফ্রম পোর্ট, যার দুইটা ওয়েতে করে। ওয়ান ওয়ে হলো এক্সিকিউট ইনস্ট্রাকশন দ্যাট কজেস এ সিগন্যাল বাইট অর ওয়ার্ড টু বি ট্রান্সফার, যেটার মাধ্যমে একটা ওয়ে হলো যেটার মাধ্যমে একটা সিগন্যাল বাইট বা ওয়ার্ডকে ট্রান্সফার করা হয়। আরেকটা হলো এক্সিকিউট সিকোয়েন্স অফ ইনস্ট্রাকশন, যেটাকে একটা সিকোয়েন্স বা ইনস্ট্রাকশনটাকে আমরা এক্সিকিউট করি। প্রথম দুটো ওয়েতে স্যার এই অপারেশনটা করা হয়, ট্রান্সফার করা হয়। একটা হলো আপনার বাইট বা মানে যে কোনো বাইট, মানে 8 বিট বা একটা ওয়ার্ড টোটালটাই ট্রান্সফার করা হবে, বা একটা সিকোয়েন্স অনুযায়ী যে বিট গুলো যাচ্ছে সেইগুলা, বা একটা ইনস্ট্রাকশন দেওয়া হলো যে এই কাজটা করো, বা ইনস্ট্রাকশনটাকে টোটালটাকেই ট্রান্সফার করা হয়। এই দুটো ওয়েতে আমাদের এই যে হ্যাঁ মানে ইনপুট আমাদের আউটপুট যে ডাটাগুলো অপারেশনটা করা হয়। ট্রান্সফার হয়, এই ডাটাগুলো ট্রান্সফার জন্য দুইটা ওয়ে আছে, একটা ওয়ান ওয়ে আর একটা হচ্ছে আদার্স ওয়ে। এইভাবে তারা ভাগ করতে থাক, আচ্ছা সমস্যা নেই। তো ওয়ান ওয়েতে বলতেছে যে আমাদের বিট বা ওয়ার্ড আকারে ডাটাগুলো সেন্ড হয়। বিট টাইপ মানে হচ্ছে 8টা বিট মিলে এক বাইট, এভাবে ডাটাগুলো গঠন হয়। আর ওই বাইটটাকে আমরা ওয়ার্ড বলে থাকি। এভাবে ডাটাগুলো ট্রান্সফার হয়। আর আদার যেসব এক্সিকিউশন, এখানে হচ্ছে অনেকগুলো ইনস্ট্রাকশন সিকোয়েন্স করে নেয়। মনে করি যে আমার 3-4টা ইনস্ট্রাকশন চলে আসলো, এই ইনস্ট্রাকশনগুলো কি করে, কিউ এর মধ্যে রেখে আগে সিকোয়েন্স করে নেয়, দেন সিরিয়ালি ট্রান্সফার করে। এটা হচ্ছে আলাদা একটা ওয়েতে ডাটাগুলো ট্রান্সফার। যেরকম এ করে বাইট আকারে অথবা ওয়ার্ড আকারে, এ করে সিকোয়েন্স অফ ইনস্ট্রাকশন নিয়ে ডাটাগুলো ট্রান্সফার করে থাকে। ওকে, থ্যাংক ইউ। তারপর এটা অনেক কিছু এখানে বলছে, ওগুলো বলতে থাক, সমস্যা নাই। ওই ভাষাগুলো এখানে বলছে আজে বাজে। এখন এই যে আমাদের যে ইয়াগুলো আছে, যে ভেরিয়াস মেথডস মে বি ইউজ টু কন্ট্রোল দ্য পেরিফেরাল অ্যাডাপ্টার এন্ড মার্জ ডাটা টু ফ্রম কম্পোনেন্ট দ্য অ্যাটাচ পেরিফেরালস। আমাদের যে অ্যাটাচ পেরিফেরাল গুলো রয়েছে, এই অ্যাটাচ পেরিফেরাল গুলো অনেকগুলো পার্টে ভাগ করা যায়। টোটাল পার্ট হচ্ছে 4টা, যেমন প্রোগ্রাম ইনপুট আউটপুট, মেমোরি ম্যাপ, ইন্টারাপ্ট ইনপুট আউটপুট, আর একটা হচ্ছে ডিএমই। হ্যাঁ, এই 4টা পার্টে ভাগ করা যায়। এই 4টা পার্ট একটু আমাদেরকে দেখতে হবে এক কথা। একটু প্রোগ্রাম ইনপুট আউটপুট, এটা একটু এটা এই বিষয়টা হচ্ছে এরকম যে এখানে অল ট্রান্সফারস বিটুইন দ্য সিপিইউ এন্ড দ্য পেরিফেরাল অ্যাডাপ্টার, মানে এখানে যে ডাটাগুলো ট্রান্সফার হয়, সকল ট্রান্সফারগুলো ঘটে সিপিইউ এবং পেরিফেরাল অ্যাডাপ্টারের মধ্য দিয়ে ডাটাগুলো ট্রান্সফার হয়। তারপর এখানে ইনপুট ডাটা টু দ্য সিপিইউ ফ্রম দ্য পেরিফেরাল, মানে ডাটাগুলো যদি আমি ইনপুট দিতে চাই, তাহলে এটা পেরিফেরাল থেকে ডাটাগুলো ইনপুট নিয়ে সিপিইউতে যায়। যদি আউটপুট দেখাতে চাই, তাহলে আমাদের সিপিইউ থেকে ডাটাগুলো নিয়ে এটা পেরিফেরালে আমাদের আউটপুট দেখাবে। এবং এখানে অনেকগুলো এর মধ্যে রেজিস্টার থাকবে, যে রেজিস্টারগুলো অপারেশনগুলো পারফর্ম করে থাকবে। তাহলে আমাদের প্রোগ্রামটি ইনপুট আউটপুট বলতে বোঝায় যে আমরা পেরিফেরাল, মানে প্রোগ্রাম ইনপুট আউটপুটের মধ্যে অবশ্যই পেরিফেরাল সংযুক্ত থাকবে, কারণ ইনপুট আউটপুট এগুলো আমরা কি পেরিফেরাল ডিভাইসের মাধ্যমে দেখতে পারি। যদি আমি ইনপুট দিতে চাই, পেরিফেরাল ডিভাইস লাগবে। যদি আমি আউটপুট দিতে চাই, পেরিফেরাল ডিভাইস লাগবে। কারণ মাউসের মাধ্যমে ইনপুট দিতে হয়, এই মাউসটা হচ্ছে একটা পেরিফেরাল ডিভাইস। তাহলে আমি যদি ইনপুট নিতে চাই, তাহলে ও কি করবে, পেরিফেরাল ডিভাইস থেকে ডাটা ইনপুট নিয়ে সিপিইউতে পাঠাবে। যদি আউটপুট দেখাতে চাই, তাহলে সিপিইউ থেকে পারফর্ম করা ডাটাটা নিয়ে আমাকে আউটপুট দেখাবে পেরিফেরাল ডিভাইস। তো এই ধরনের ইয়াগুলোকে মানে অপারেশনগুলোকে বলা হয় প্রোগ্রাম ইনপুট আউটপুট। আর মেমোরি, আচ্ছা প্রোগ্রাম ইনপুট আউটপুট আরো অনেক কথাবার্তা এখানে বলছে। একটু দেখি যে আমরা সেন্ডিং একটা ক্যারেক্টার ভাইয়া ইন্টেল 8251 ইন্টারফেস সার্কিট, মনে করেন আমি যদি 8251 এই ইন্টারফেস একটা সার্কিট, এটা কি একটা মাইক্রোপ্রসেসর, ইন্টেল 80, এটা একটা মাইক্রোপ্রসেসর। এই মাইক্রোপ্রসেসর যদি আমি একটা ক্যারেক্টার সেন্ড করি, তাহলে ক্যারেক্টারটা কিভাবে যাচ্ছে, তাই 0 থেকে 7 পর্যন্ত ডাটাগুলো এইভাবে বিট আকারে থাকে, তাই না? আর এই 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 অংশটাকে বলতে ট্রান্সমিট আউটপুট, এই অংশটাকে বলছে ট্রান্সমিট ইনপুট। কোনো যদি ডাটা আমি যখন ইনপুট নিব, তখন আমাদের পেরিফেরাল যেসব ডিভাইসগুলো, এগুলো থেকেই তো আমি ডাটা ইনপুট নিব। ওগুলো কম্পিউটার সিস্টেম আগে সেগুলো বিটে কনভার্ট করে, মানে 8 বিটে কনভার্ট করে, 8 বিটের একটা প্যাকেজ তৈরি করে। প্যাকেজ তৈরি করার পর সেগুলো কি, সেই প্যাকেজগুলো কিসে হয়, বাইনারিতে হয়, 0-1-এ হয়। তখন এই যে D0, D1, D2 এগুলোতে 0-1 ভ্যালুগুলো বসে যায়। তখন কম্পিউটার বুঝতে পারে যে আমাকে যে ডাটাটা দিচ্ছে আসলে সেই ডাটাটা কি। ওকে, কম্পিউটার তখন সেটা সেই অপারেশনটা পারফর্ম করে আমরা সেটা কি আউটপুট দেখতে পাই। আউটপুট দেখার জন্য আমাদের পেরিফেরালের প্রয়োজন হয়, ইনপুট নেওয়ার জন্য আমাদের পেরিফেরালের প্রয়োজন হয়। মাঝখানে অপারেশন পারফর্ম করে কে, সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট কম্পিউটারে। ওকে, এই হচ্ছে প্রোগ্রাম ইনপুট আউটপুট অপারেশন। ওকে, এই হচ্ছে মোটামুটি আজকের আমাদের ছোটখাটো একটা অনেক বড় একটা লেকচার। ওকে,
আপনারা বুঝছেন, মোটামুটি তো বুঝছেন তাই না? এর পরবর্তীতে আমি এই যে বিট স্টাফিং এর যে অনেকগুলো টেকনিক আছে, এই টেকনিকগুলো আমরা স্টাডি করব। ওকে, আজকে কোনো কোশ্চেন বিট করবেন? স্টাফিং এর কি টেকনিক নাকি স্যার মানে ফ্রেমিং এর টেকনিক? ফ্রেমিং, ফ্রেমিং এর একটা টেকনিক হচ্ছে বিট স্টাফিং। বিষয়টা এরকম, জি স্যার। আমরা যে ফ্রেমিং করি, ফ্রেমটা কিভাবে করব, একটা প্যাকেজ ক্রিয়েট করব, ওই টেকনিকগুলো বিভিন্নভাবে শিখব। তার ফ্রেমিং করার একটা মেথড হচ্ছে বিট স্টাফিং, বাইট স্টাফিং, আদার্স আরো দুই একটা আছে। ওকে জি স্যার, জি স্যার, চারটা। ভালো তো পড়াশোনা করছেন আপনি, কি ব্যাপার এখনই ঘাটটা পড়াশোনা করলেন নাকি? না স্যার, আমি জাস্ট টুকটাক মানে নিজের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য, আমি আপনারা বুঝাতে পারতেছি না, আচ্ছা, নিজে কনসেপ্ট ক্লিয়ার আচ্ছা, আর করছি। কোনো কারো কোশ্চেন আছে? না স্যার। আর কি শেষ করব? স্যার টাইম রিমেইন দেখাচ্ছে। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। তাহলে আমাদের সময় শেষ, তাহলে আপনারা ভালো থাকেন, নেক্সট ক্লাসের জন্য দেখা হবে। আর আমি কাউকে কখনো প্রেজেন্টেশন দিব না, হ্যাঁ, খুব দুঃখ লাগলো আমার প্রেজেন্টেশন দিয়ে। হ্যাঁ, আমি নিজেই পড়াবো। স্যার আমার ফোনটা ভালো না স্যার, আমি আরেকজনের ফোন ইউজ করে স্যার ক্লাস করতেছি স্যার, না হয় আমি দিতাম স্যার। জি স্যার। কোথায় কর না, ক্লাস 1 2 কোনো কথা বলবেন না। ওকে, ভালো থাকেন স্যার সবাই। স্যার স্যার আমার ফোনটা নষ্ট স্যার, আরেকজনের ফোন দিয়ে ক্লাস করতেছি স্যার। ওকে, ভালো থাকেন সবাই। জি জি স্যার। স্যার, আসসালামু আলাইকুম।